সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন সমাজকর্ম দ্বিতীয় পত্র ক্লাসে তোমাদেরকে জানাচ্ছি প্রাণঢালা অভিনন্দন ও স্বাগত। আজকে আমি তোমাদের সামনে সমাজকর্ম দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায়ের একটি পাঠ বিশেষভাবে আলোচনা করব। আমাদের আজকের এই পাঠ হচ্ছে বাংলাদেশের মৌলিক মানবিক চাহিদার অপূরণজনিত সমস্যা, প্রবলেম অফ আনফুলফিলমেন্ট অফ বেসিক হিউম্যান নিডস ইন বাংলাদেশ। মৌলমানবিক চাহিদা মানুষের বেঁচে থাকার জন্য একেবারে অঙ্গাঅঙ্গি বা অপরিহার্য। মৌলমানবিক চাহিদা পূরণ ব্যতীত মানুষ সভ্য সমাজে সুস্থ ও সামাজিকভাবে বসবাস করতে পারে না। এই জন্য জাতি, রাষ্ট্র, সমাজ ব্যবস্থা সকল ব্যক্তির ক্ষেত্রে মৌলমানবিক চাহিদা একটি অপরিহার্য বিষয় হিসেবে পরিগণিত। সমাজবিজ্ঞানীগণ সামাজিক সমস্যা ও সংকটের অন্যতম একটি কারণ হিসেবে মৌলমানবিক চাহিদার অপূরণজনিত সমস্যাকে বুঝিয়েছেন। তাদের মতে মৌলমানবিক চাহিদাগুলো হচ্ছে পরস্পরের সাথে পরস্পর সংশ্লিষ্ট। যেমন খাদ্যের চাহিদা যদি পূরণ না হয় তাহলে সেই প্রভাবটি প্রথমেই পড়বে বাসস্থানের উপরে। খাদ্যের অভাব পূরণ করে তাদের যে পরিমাণ আর্থিক সচ্ছলতা থাকে তা দিয়ে তাদের বাসস্থান উপযুক্ত বসবাসের মতো করা কোনো রকম সম্ভব হয় না। ফলে বাসস্থান সংকটও প্রকট হয়ে ওঠে। আবার দেখা যায় যখন বাসস্থান সংকট প্রকট হয়ে ওঠে, যত্রতত্র জায়গাতে বসবাস করা শুরু করে জীবন ধারণের জন্য, সেই ক্ষেত্রে তার বস্ত্রের অভাবটাও প্রকট হয়। কারণ হচ্ছে আবাসন আভিজাত্যের উপরেই মানুষের পোশাক পরিচ্ছদ অনেকাংশে নির্ভর করে। উদাহরণস্বরূপ বলা যেতে পারে, হাই সোসাইটির মানুষ ফ্ল্যাট জাতীয় আরামদায়ক স্থানে বসবাস করে। তাদের পরিপাটি পোশাক পরিচ্ছদ ভিন্ন এবং আলাদা। যারা বস্তিতে বা খুপড়িতে বসবাস করে তারা নিতান্তই সামাজিক সভ্য হিসেবে নিজেদেরকে বাঁচিয়ে রাখার জন্য যতটুকু কাপড়ের প্রয়োজন সেটা তারা পূরণ করতে পারে না। এর কারণ হচ্ছে ওই যে প্রথম যে সমস্যাটি, তাদের খাদ্য সংকট রয়েছে। খাদ্যের সংকটের কারণেই কিন্তু এই ধরনের সমস্যার সৃষ্টি হয়েছে। আমরা যদি আরেকটু গভীরভাবে বিশ্লেষণ করি, যেখানে খাদ্য নেই, বাসস্থান নেই, যেখানে বিশেষ করে এই সংকটটি আরও ঘনীভূত হয় যখন একটি অপরের সাথে পরিপূরকভাবে কাজ করে। যাই হোক, খাদ্য সংকট, বাসস্থান সংকট, বস্ত্র সংকট এর মধ্য দিয়ে প্রকট আকার ধারণ করে শিক্ষা সংকটের ক্ষেত্রে। কারণ হচ্ছে যেখানে মৌলমানবিক চাহিদার ন্যূনতম খাদ্য, বস্ত্র বা বাসস্থানের কোনো নিরাপত্তা নাই, সেখানে শিক্ষা বা শিক্ষার মতো একটি সামাজিক অপরিহার্য বিষয়ের মূল্য সেখানে তুলনামূলকভাবে কমে যায়। পরবর্তীতে আমরা যদি চিকিৎসার কথা বলি, তারা ইচ্ছাকৃতভাবে নয়, তাদের ভিতরে সৃষ্টিকৃত যে সংকট, সেই সংকট হতেই কিন্তু চিকিৎসা নিতে প্রায় অক্ষম। এই ক্ষেত্রে তাদের ইচ্ছা থাকা পরেও আর্থিক অক্ষমতার কারণে তারা চিকিৎসা নিতে পারে না। আবার দেখা যায়, যেহেতু আমরা বলেছি যে সমস্যাগুলো পরস্পরের সাথে সম্পর্কযুক্ত, ফলে মৌলমানবিক চাহিদার অন্য উপাদানগুলো পূরণ করা সম্ভব হয় না। বাংলাদেশের প্রেক্ষাপটে মৌলমানবিক চাহিদা পূরণ করার যে অপূরণজনিত সমস্যা, সেটার বিশেষ বিশেষ দিকগুলো আমি তোমাদের সামনে তুলে ধরব।
মৌলমানবিক চাহিদা অপূরণজনিত প্রথম সমস্যাটি হচ্ছে পুষ্টিহীনতা। এখন পুষ্টিহীনতা সম্পর্কে জানতে হলে পুষ্টি কী সেই সম্পর্কে আমাদের জানতে হবে। সহজ কথায় খাদ্যের গুণগত মান পূরণ হলে দেহে বা শরীরে যে শক্তি উৎপাদিত হয় এই শক্তিকেই আমরা পুষ্টি বলছি। বিশেষ করে খাদ্যের যে 6টি বিশেষ উপাদান আছে, এই উপাদানটি যদি পরিপূর্ণভাবে একজন ব্যক্তি পূরণ করতে পারে, বাংলাদেশের অর্থনৈতিক সমীক্ষায় খাদ্যের যে বিষয়টি নিশ্চিত করা হয়েছে যে সুস্থ এবং সবল মানুষের জন্য দৈনন্দিন 2500 কিলো ক্যালোরি খাদ্য অপরিহার্য। কিন্তু আমাদের দেশের ক্ষেত্রে দেখা যায় দারিদ্রতা বা মৌলমানবিক চাহিদা অপূরণজনিত কারণে এখানে মানুষ 15 থেকে 2000 কিলো ক্যালোরির মতো খাদ্য গ্রহণ করতে পারে। ফলে প্রতিদিনই তাদের শরীরের এক ধরনের খাদ্য ঘাটতি দেখা দেয়। এই খাদ্য ঘাটতি হতেই ক্রমে ক্রমে পুষ্টিহীনতা দেখা দেয়। আর এই পুষ্টিহীনতা হচ্ছে মানব দেহের যে সচল শক্তি, যে সচল সুঠামো কাঠামো, সেটাকে দুর্বল করে ফেলে এবং ধীরে 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 মানুষ কর্মহীন হয়ে পড়ে। তার শারীরিক যে শক্তি বা ফিজিক্যাল ফিটনেস সেটা হারিয়ে ফেলে। ফলে পুষ্টিহীনতা মৌলমানবিক চাহিদা অপূরণজনিত কারণ হতেই সৃষ্টি হয় বলে প্রতীয়মান হয়। আমাদের দ্বিতীয়টি হচ্ছে স্বাস্থ্যহীনতা। স্বাস্থ্যহীনতা আলোচনা করার আগেই স্বাস্থ্য কী সেই সম্পর্কে আমাদের জানা উচিত। মোট কথা আমরা যদি সরল বাক্যে বলি তাহলে স্বাস্থ্য হচ্ছে সুস্থতা, সুস্থতাই হচ্ছে স্বাস্থ্য। তো মৌলমানবিক চাহিদা অপূরণজনিত কারণে স্বাস্থ্যহীনতার সৃষ্টি হয়। স্বাস্থ্যহীনতার সৃষ্টির অন্যতম একটি কারণ হচ্ছে খাদ্য সংকট, বাসস্থান সংকট, বস্ত্র সংকট, অজ্ঞতা ইত্যাদি। যখন কোনো ব্যক্তি তার দৈনন্দিন জীবনে তার যে খাদ্য গ্রহণের পরিমাপ ছিল, বিশেষ করে 2500 কিলো ক্যালোরি, এই কিলো ক্যালোরি খাদ্য যখন গ্রহণ করতে পারে না, তখন ধীরে 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 বছরের পর বছর তার শরীরের ভিতরে একটি পুষ্টি সংকট সৃষ্টি হয়। এই পুষ্টি সংকট হতেই কিন্তু স্বাস্থ্যহীনতা দেখা দেয়। আর এই স্বাস্থ্যহীনতার ফলে মানুষ দীর্ঘদিন যদি এই প্রক্রিয়ায় থাকে তাহলে সে মৃত্যুবরণ করতে পারে। কাজেই বাংলাদেশের প্রেক্ষাপটে বলা যেতে পারে যে সকল সমস্যার মূল সংকটের যে জায়গাটি সেটি হচ্ছে মৌলমানবিক চাহিদা অপূরণজনিত সমস্যা। এই মৌলমানবিক অপূরণজনিত সমস্যার কারণেই আমাদের দেশে স্বাস্থ্যহীনতা দেখা দেয়। অপর একটি বিষয় হচ্ছে অপরাধ প্রবণতা বৃদ্ধি পায়। বিশেষ করে সমাজ বিজ্ঞানীদের যে পর্যবেক্ষণ তাতে বলা হয়েছে যখন কোনো ব্যক্তি বৈধ বা অবৈধ কোনো উপায়ে তার মৌলমানবিক চাহিদা পূরণের অক্ষমতা দেখা দেয়, তখন বিকল্প হিসেবে যে কোনোভাবেই মৌলমানবিক চাহিদা পূরণের চেষ্টা করে। এই যে কোনোভাবেই মৌলমানবিক চাহিদা পূরণের চেষ্টার কারণেই সে ধীরে ধীরে অপরাধ করতে সৃষ্টি করে। এই ধরনের অপরাধের মধ্যে চুরি, ডাকাতি, ছিনতাই, রাহাজানি ইত্যাদি চরম আকারে দেখা দেয়। ফলে আমরা বলতে পারি মৌলমানবিক চাহিদাটাই হচ্ছে মানুষের সুস্থ, স্বাভাবিক এবং সামাজিক জীবনযাপন করার অন্যতম একটি উপাদান। কাজেই মৌলমানবিক চাহিদা স্বাভাবিক প্রক্রিয়ায় পূরণ না হলে অপরাধ প্রবণতা সৃষ্টি হয়। মৌলমানবিক চাহিদা অপূরণজনিত সংকটের কারণে পারিবারিক ভাঙন সৃষ্টি হয়। কারণ হচ্ছে যখন পরিবারের সদস্যরা পরিবারের মধ্য হতে মৌলমানবিক চাহিদা পূরণ করতে ব্যর্থ হয়, তখন তারা মৌলমানবিক চাহিদা পূরণের জন্য বাড়ি থেকে শহরমুখী হয় বা অন্যত্র চলে যায়। সেখানে তারা নিজেরা নিজেদের মতো উপার্জন করার একটি চেষ্টা করে এবং গ্রামে বা শহরে থাকা তাদের যে
অন্য পরিবারের সদস্য, তাদের সাথে তাদের কোনো সম্পর্ক থাকে না। ফলে এভাবে দীর্ঘদিন সংগঠিত হওয়ার কারণে পারিবারিক ভাঙন সৃষ্টি হয় এবং পরিবারের অন্যান্য সদস্যরাও দেখা যায় পরিবার ভেঙে অন্যত্রে গমন করেছে। ফলে মৌলমানবিক চাহিদা পূরণের কারণে কিন্তু সৃষ্টি হয় পারিবারিক ভাঙন। এছাড়া সামাজিক বিচ্যুতি মৌলমানবিক চাহিদা অপূরণের কারণে একটি বিশাল একটা ফ্যাক্টর হিসেবে কাজ করে। কারণ যার পেটে ক্ষুধা আছে, ক্ষুধা যতক্ষণ পর্যন্ত নিবারণ না হয়, সমাজ এবং সামাজিকতার জ্ঞান, সভ্যতার জ্ঞান তার কোনো কাজ আসে না। ফলে মৌলমানবিক চাহিদা পূরণ করার জন্য সে সামাজিক যে বিচ্যুতি সেটা ঘটায় এবং ক্রমে ক্রমে সমাজ ব্যবস্থায় ওই অপরাধ প্রবণতা বৃদ্ধির মতো একটি বিষয় স্পষ্ট হয়ে ওঠে। মৌলমানবিক চাহিদা অপূরণের কারণে ভিক্ষাবৃত্তি বৃদ্ধি পায়। কারণ হচ্ছে মৌলমানবিক চাহিদা পূরণের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে দেখা যায় কর্মসংস্থানই হচ্ছে একটি বড় মাধ্যম। কিন্তু যখন মানুষ কর্মহীন হয়ে পড়ে তখন তার বেঁচে থাকার তাগিদে ন্যূনতম মৌলমানবিক চাহিদার যে কোনো দুটি অংশ, যেমন খাদ্য এবং বস্ত্র, এটা উপার্জনের জন্য সে ভিক্ষাবৃত্তিতে নিয়োজিত হয় এবং সামাজিক সভ্যতা, সামাজিক জ্ঞান, সামাজিক মর্যাদা এই বিষয়টি তাকে বাধাগ্রস্ত করতে পারে না। বেঁচে থাকার জন্য সে ভিক্ষাবৃত্তিতে নিয়োজিত হয়। ফলে সমাজবিজ্ঞানীদের যে ধারণা, যে পর্যবেক্ষণ, তাতে এটাই প্রতীয়মান হয় যে মৌলমানবিক চাহিদা যদি সঠিকভাবে পূরণ না হয় তাহলে কিন্তু ভিক্ষাবৃত্তি একটি সমাজ ব্যবস্থায় বৃদ্ধি পায়। এছাড়া আমরা দেখি মৌলমানবিক চাহিদা অপূরণজনিত কারণে মাইগ্রেশন বা অভিগমন বা স্থানান্তর একটি প্রক্রিয়া শুরু হয়। মানুষ গ্রাম থেকে কর্মের খোঁজে শহরমুখী হয় এবং শহরে মোটামুটি যে জনসংখ্যা আছে তার সাথে অতিরিক্ত জনসংখ্যার একটি চাপ প্রতিদিনই সৃষ্টি হয় এবং শহরে যে এই কর্মহীন মানুষ কর্মের জন্য ব্যস্ত থাকে। ফলে দেখা যায় মানুষের এত পরিমাণ উপস্থিতি, সেখানে সবাই কর্ম পায় না। যখনই কর্ম পায় না তখনই ওই সমস্ত মানুষের ভিতরে হতাশা এবং কর্মহীনতার সৃষ্টি হয় এবং শহরের যে নান্দনিক পরিবেশ, সেই পরিবেশের ক্ষেত্রে তারা এক ধরনের বাধা হয়ে দাঁড়ায়। ফলে দেখা যায় যে শহরের শান্তি বিনষ্ট হয়। মূলত মৌলমানবিক চাহিদা পূরণ না হলেই এই ধরনের সংকট সৃষ্টি হয় বলে প্রতীয়মান হয়। এছাড়া মৌলমানবিক চাহিদা অপূরণজনিত কারণে রাজনৈতিক অস্থিতিশীলতা, সামাজিক অস্থিতিশীলতা, সংকট, আইনের প্রতি অশ্রদ্ধা, সমাজ এবং সমাজ কাঠামোর উপরে নেতিবাচক প্রভাব, এগুলো প্রতীয়মান হয়। আমি আজকের এই ক্লাসে সবাইকে আবারও অভিনন্দন জানিয়ে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সেভ লাইফ অ্যান্ড স্টে ইউর হোম। থ্যাংক ইউ।